ছিলেন একজন বিড়ি বিক্রেতা, লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন। এইরকম বেশ কিছু গল্প আমরা লটারি কাটা নিয়ে শুনে থাকি। কিন্তু জানেন, এই লটারি যে কাটার পর যে প্রাইজ মানিটা, সেটা যদি ধরে নিন যে কোটি টাকা হচ্ছে, তাহলে কত টাকা আপনার হাতে আসবে? অর্থাৎ আপনি যদি ভাবেন যে পুরো টাকাটা আপনার হাতে আসবে, তা কিন্তু নয়। এখানে প্রথমেই সরকারকে ট্যাক্স দিতে হবে। সেই ট্যাক্সটা হচ্ছে প্রায় 30%, অর্থাৎ আপনার যে মোট প্রাইস মানি সেখান থেকে 30% চলে যাবে সরকারের কাছে। 1961 সালে একটি আইন প্রণয়ন করা হয়েছিল। সেই আইনের আওতায় কিন্তু সরকারকে প্রথমে এই ট্যাক্সটা দিতে হচ্ছে। এরপর কি হচ্ছে না, অতিরিক্ত 4% সেজ নেওয়া হচ্ছে, 30% অতিরিক্ত কর দিতে হচ্ছে। এইভাবে কিন্তু আপনার টাকা আস্তে আস্তে কমতে শুরু করছে। এবার হচ্ছে যে কোম্পানির থেকে আপনি লটারিটা কেটেছিলেন, সেই কোম্পানি কিন্তু আপনার টিডিএস কাটছে। সেই টিডিএস বাবদ কিন্তু 30% আপনার মাইনাস হয়ে যাচ্ছে। অর্থাৎ তাহলে যদি হিসেবটা করা হয়, তাহলে সব মিলিয়ে প্রায় কিন্তু হাফ টাকা এইভাবেই খরচ হয়ে যাচ্ছে। মানে আপনি লটারিতে যদি কোটি টাকা পান, তাহলে আপনাকে কিন্তু হাফ টাকা এইভাবেই কর বাবদ দিয়ে দিতে হচ্ছে। এবং এই কর বাবদ দিয়ে দেওয়ার জন্য আপনার কাছে থাকছে হাফ টাকা। এরকম সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।